কমার্সিয়ানরা অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল ঠেকাতে চাও, মানিজ্যত বাঁচাতে চাও, তাহলে এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে। তো আমাদের কমার্সের অনেক স্টুডেন্ট আছে, আমাকে প্রায় মেসেজ দেয়, ইভেন আমাদের পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট আছে যে ভাইয়া অ্যাকাউন্টিং ফাইন্যান্স অনেক কঠিন লাগে, আমি অতটা ভালো স্টুডেন্ট না, আমি মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট, তো আমার মাথায় এত পড়া ধরে না, তো ভাইয়া আমি জাস্ট পাস করতে চাই, আমি ফেল ঠেকাতে চাই, কোনো মতে আমাকে কয়েকটা টিপস দেন যে টিপসগুলো ফলো করলে আমি অ্যাটলিস্ট আমার ফেলটা ঠেকাতে পারবো। তো তাদের জন্য আজকের এই ভিডিও। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যারা একটু এভারেজ স্টুডেন্ট বা যাদের পড়া সহজে মাথায় ঢুকতে চায় না, বা যারা সায়েন্স থেকে কমার্সে শিফট করে এসেছো এবং তোমরা জাস্ট পাস করতে চাও অর্ধবার্ষিক পরীক্ষায়, তোমাদের কিছুই পড়া হয়নি, হ্যাঁ, তো তারা মাস্ট এই ভিডিওটা দেখবে। তো প্রথমেই তোমাদের জন্য প্রথম পরামর্শ হচ্ছে তোমরা কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়ো। তোমরা যদি সব চ্যাপ্টার পড়তে যাও তাহলে তোমার মাথায় জগা খিচুড়ি হয়ে যাবে। তো কিছু সিলেক্টিভ চ্যাপ্টার আছে, অ্যাকাউন্টিং ফাইন্যান্স, তারপরে হচ্ছে তোমার ম্যানেজমেন্ট, মার্কেটিং, কয়েকটা সিলেক্টিভ চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারগুলোর থেকে তোমার বারবার বিগত বছরগুলোতে কোয়েশ্চেন আসে, হ্যাঁ। তো ওই সিলেক্টিভ চ্যাপ্টারগুলো তোমার পড়ে যেতে হবে এবং বুঝতে হবে যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়ে গেলে তুমি মাস প্রশ্ন কমন পাবা। যেমন তুমি যদি আর্থিক বিবরণী এই চ্যাপ্টারটা কমপ্লিট করে যায় অ্যাকাউন্টিংয়ের, এখান থেকে তোমার মাস 2টা সৃজনশীল তুমি কমন পাবা, এখান থেকে তোমার থাকবেই। কিন্তু আর্থিক বিবরণী একটা কঠিন চ্যাপ্টার, তাহলে তোমার সহজ চ্যাপ্টার কোনগুলো? সহজ চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের মধ্যে চ্যাপ্টার 1টা সহজ, চ্যাপ্টার 2টা সহজ, এই 2টা তোমাদের এসএসসির সাথেও মিল ছিল এবং তোমাদের নতুন করে আর কোনো কিছু পড়া লাগবে না। তারপরে একটা চ্যাপ্টার আছে রেওয়ামিল, হ্যাঁ, ওইটাও সহজ, রেওয়ামিলও সহজ, এখান থেকে 2টা বা 3টা টাইপের ম্যাথ ঘুরে ফিরে আসে। তো তোমাকে বুঝতে হবে যে কোন চ্যাপ্টারগুলো সহজ, কোন চ্যাপ্টারগুলো কঠিন এবং কোন চ্যাপ্টারের কোন টপিকটা পড়ে গেলে তুমি মাস পাস করতে পারবা। তো আমাদের কোর্সে কিন্তু এই জিনিসটাই বুঝাই দেওয়া হয়েছে যে আমাদের কোর্সে শুরুর দিকে যাবা, তুমি ডেমো ক্লাস দেখবা যে আমরা শুরুর দিকে একটা অ্যানালাইসিস করছি যে দেখো এই চ্যাপ্টার থেকে এতবার কোশ্চেন এসেছে এবং এই টাইপটা থেকেই তোমার বিগতবার 50বার কোশ্চেন আসছে, তো যেই টাইপটা থেকে তোমার 50বার কোশ্চেন আসে ওই টাইপের ম্যাথ তুমি শিওর কমন পাবা। তো তোমাদেরকে কিন্তু আরও সহজ করে দিলাম, অর্থাৎ সবগুলো টপিক পড়া লাগবে না, সবগুলো টাইপ পড়া লাগবে না, কিছু সিলেক্টিভ টপিক এবং সিলেক্টিভ টাইপ থেকে 2টা বা 1টা ম্যাথ তুমি জাস্ট মুখস্থ করে যাবা, বোঝাও দরকার নাই, বা একটা ম্যাথ মুখস্থ করে গেলে তুমি অটোমেটিক কমন পাবা। তো এই যে তোমার পাস করার ব্যবস্থা হয়ে গেল। সহজ অধ্যায় টার্গেট করো। তোমার কিছু কিছু তোমার সাবজেক্টের সহজ অধ্যায় আছে যেগুলো তুমি ইজিলি পড়া বুঝবা, ঠিক আছে। তো তোমরা আমাদের কোর্সে গেলে বুঝতে পারবা যে কোন কোন অধ্যায়গুলো সহজ, কোন কোন অধ্যায়গুলো কঠিন, কারণ শুরুর দিকে আমরা একটা রুটিনের রোড ম্যাপ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ওই চ্যাপ্টারগুলো যদি তুমি টার্গেট করে যাও তাহলে তোমরা ইজিলি পাস করতে পারবা। তারপরে এগুলো বাদই দিলাম, ধরো তোমাদের কোর্স কেনার অত ক্যাপাসিটি নেই বা ক্যাপাবিলিটি নেই, এত কিছু বাদই দিলাম, এই সিলেক্টিভ চ্যাপ্টার সিলেক্টিভ টপিক টাইপ ধরো তোমাদের কোর্স কেনার ক্যাপাবিলিটি নেই বা যাই হোক তোমরা নিজেরা বাসায় বসে পাস করতে চাও, তাহলে তাদের জন্য এই 2টা টিপস, হ্যাঁ। যত এমসিকিউ আছে, যেই এমসিকিউ এবং কখের পাশে বোর্ড লেখা আছে, এই এমসিকিউ এবং কখগুলো যতগুলো আছে মুখস্থ করে ফেলাও, বোঝার দরকার নেই, জাস্ট মুখস্থ করে ফেলাও। তারপরে বোঝা লাগবে না, জাস্ট মুখস্থ করো, হ্যাঁ। লাস্টের দিকে তোমরা যেহেতু কিছুই পড়াশোনা করো নি, এখন তুমি এমনিও বুঝবে না অমনিও বুঝবে না, আর বুঝতে গেলে তোমার টাইম নষ্ট। তাই কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলো মুখস্থ করে ফেলতে হবে, ম্যাথ কি কেন কিভাবে এই প্রশ্ন করা যাবে না, জাস্ট মুখস্থ করে ফেলাবা, ঠিক আছে। যত এমসিকিউ আছে, যত কখ আছে, এটা মুখস্থ করে ফেলালে এমসিকিউতে তো তোমার 25 মার্ক থাকতেছে, তো মুখস্থ করলে 25টার মধ্যে তো অ্যাটলিস্ট 15 মার্ক তুমি পাবা কিনা। তারপরে ক খ, এখানে তোমার 3 মার্ক করে, হ্যাঁ, 3 7 21 মার্ক, তো এখানে তো তোমার পাস হয়ে যাচ্ছে, 20 10 30 35 36, আর তুমি সৃজনশীল কোনো মনে করো 2-1টা অ্যান্সার দিয়ে আসলে তুমি 40 মার্ক পেয়ে যাবা, তো এখানে তোমার পাস হয়ে যাচ্ছে। তো এমসিকিউ ক খ জোর বেশি দাও, বোঝা লাগবে না, জাস্ট মুখস্থ করো। এই 2টা টিপস যদি ফলো করো তুমি ইনশাল্লাহ কোনো কিছু না পড়েও প্রিপারেশন কম নিও এবং তোমার এত মেধাবী না হওয়া সত্ত্বেও তুমি কিন্তু সামনের অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল ঠেকাতে পারবে এবং সহজে পাস করতে পারবে। এবং যারা এত ভেজাল না নিতে চাও, তোমরা যদি জানতে চাও কোথা থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোন টাইপ থেকে কোশ্চেন আসে, তাহলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। কোর্সের মূল্য ৩৯৯৯ টাকা, কিন্তু আমাদের সবসময় 45% ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকে। তো তোমরা 2200 টাকায় আমাদের এই গ্রুপ যত সাবজেক্ট আছে, অর্থাৎ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই 4টা সাবজেক্টে তোমাদের আর কোনো টেনশন থাকবে না এইচএসসি লাইফ জুড়ে। তো কোর্সের বিস্তারিত জানতে, কোর্সের ক্লাসগুলো কেমন সেটা জানতে আমাদের ওয়েবসাইটে দেখো, ডেমো ক্লাস চেক করো, তারপরে এনরোল করে ফেলো। আর যদি কোনো তোমার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।